আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে এই কারণে মোটামুটি আমি ভালো আছি। সকলের ভালোবাসা পেয়ে বা আপনাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি। যেহেতু আপনারা আমার বাজারে আসছেন, ৩ নং শাখা ইউনিয়ন আসাদপুর বাজারে আসছেন, এতে আমি অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ পাক আপনাকে অনেক অনেক খুশি রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম শাহিন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সাব্বির সকলে আমাকে চেনে। আমি ফানি ভিডিও করি এবং কন্টেন্ট করি। ওকে, যাই হোক, আপনার সাব্বির ইসলাম শাহিন, সুন্দর একটি নাম আপনার ভাইজান। তবে একটু কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ। শিওর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে এবং আপনারা দিয়েছেন থেকে এতদূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারছি। জি ভাই, তবে একটি বিষয়, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল, কারো কাছে কাঙ্ক্ষিত, কারো কাছে অনাকাঙ্ক্ষিত, যেভাবেই হোক বিএনপি পাশ করলো। তো আপনার কাছে যদি এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটা অফার করা হয় যে আপনি যা চাইবেন বিএনপির পক্ষ থেকে আপনাকে তাই দেওয়া হবে, তবে আপনি যে চাইবেন এই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? বাংলাদেশের সবচেয়ে সর্বোত্তম আবার একটা চাওয়াই, বিএনপি আসুক বা জামাত আসুক বা আওয়ামী লীগ আসুক, যে দলে আসুক, আমি কোনো দল নিয়ে বলতে চাই না, মূলত আমার একটা চাওয়াই, বাংলাদেশে যত পাবলিক রয়েছে, আনাচে কানাচে অনেক গরিব বা অনেক অসহায় দরিদ্র লোক কিন্তু রয়েছে। আমি যে কোনো সরকারকে বলতে চাই, বর্তমান যারা এখন যে সরকার হয়েছে সেই সরকারকে আমি বলতে চাই, আনাচে কানাচে প্রতিটা মানুষের খবর জানো সে সরকার জানো নাই, কেননা সবাই অসহায়ের ভিতর যারা রয়েছে তাদের পাশে যেন দাঁড়ায়। সবচেয়ে আমার এটাই চাওয়া। আর মূলত কথা, বাংলাদেশে কৃষি কিন্তু অনেক বেশি, কৃষি অনেক বেশি, মূলত কারণ সার, অনেক ওষুধপাতির এই জিনিসগুলোর দাম কিন্তু প্রচন্ড বেশি। যে কৃষিকেরা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা কিন্তু আবাদ পানি করছে। সরকারের কাছে আমার একটা চাওয়া, একটা দাবি, সকলকে নিয়ে আমার আশা যে সরকার যেন কৃষকের দিকে তাকায়, কেননা যারা অনেক টাকা তারা কিন্তু পরিশ্রম করে কাজে লাগাইছে একটা আবাদ করে, যে তারা প্রতিষ্ঠিত কিছু করবে। মূলত কথা, আলুর যে দামটা আমি দেখেছি, বর্তমান যে আলুর সংখ্যা রয়েছে, এখন কিন্তু ধান নেই, আলু। এই আলুর মৌসুমে কিন্তু আলুর দাম প্রায় আমি দেখেছি যে অনেক 300-350 টাকা বাজার। কৃষকের আমার সরকারের একটা দাবি কৃষক নিয়ে, সেটা হলো কি, আলুর দামটা যেন সরকার একটু বাইরে ইনপুট করে যেন একটু বেশি করে দেয়, যাতে যেন যে কৃষক রয়েছে তারা যেন সকলে যেন সচরাচরভাবে যেন সবাই যেন চলতে পারে, সবাই যেন ভালো কিছু করতে পারে। কারণ কি, যদি এইরকম ভাবে একটা জিনিসের দাম যদি কমে থাকে বা এক হয়ে থাকে, কৃষক কিন্তু মারা যাবে। আমি চাই যে কৃষক যেন ভালো থাকে, পাশাপাশি বাংলাদেশে আনাচে কানাচে যত মানুষ রয়েছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সরকার যেন সকলের প্রতি তাকায়, এটাই আমার সবচেয়ে চাওয়া। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি সত্যিকারের যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার ভিতরে কৃষি খাত নিয়ে আলোচনা করেছেন। একটি কথা আছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি মারা যায় দেশ মারা যাবে, কারণ কৃষকেরা আমাদের জন্য কিন্তু সম্পূর্ণ কোনে আল্লাহ। মানুষ হলো, কৃষক হলো হিল্লা। কারণ কৃষকেরা যদি আবাদ পানি না করতে পারে, ভালো মতো যদি না করতে পারে, সুযোগ সুবিধা যদি না পায়, তাহলে কৃষকের মাটি কিন্তু নামতে পারবে না, কাজ করতে পারবে না, আবাদ করতে পারবে না। তাহলে আমরা কোথায় যাবো? না খেয়ে কিন্তু মরতে হবে। এই জন্য সরকারকে বারবার আমার বলা, কৃষকের দিকে যেন তাকায়, তাহলে কৃষক যদি ভালো কিছু করে বাংলাদেশটা উন্নতি হবে। কারণ কি, আমাদের মুখের কথাতে বাংলাদেশ কিন্তু উন্নতি হবে না। বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা মাঠে যদি আমরা ভালো কিছু আবাদ পানি বা যে কোনো ইত্যাদি যদি আমরা তৈরি করি, এই দেশ থেকে, বাংলাদেশ থেকে অনেক জায়গায় ইম্পোর্ট করবে সরকার, এতে আমাদের বাংলাদেশ লাভবান হবে। কারণ আমাদের বাংলাদেশ থেকে যদি বাইরে কোনো জিনিস যদি আমরা পাঠাই, 2 টাকা আমাদের বাংলাদেশে আনতে পারি, আমাদের বাংলাদেশে আয়, বাইরে কোথাও কিন্তু আয় হবে না। আমি আশা করবো ভাইজান, আপনি গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের নতুন সরকার গুরুত্বপূর্ণ ভাবে আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলীর কথা ভিতরে যদি ভুল টুল হয়ে থাকে, আপনারা নিজ হিসেবে ছোট ভাই থেকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।